খেলছে ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, তাদেরকে বসাই রেখি নতুনদেরকে জায়গা করে দেখছি। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগা। আমরা বাংলাদেশের মানুষ খুবই আবেগী, বাংলাদেশ ক্রিকেটকে আমরা ভালোবাসি। এই বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে যদি এত সিন্ডিকেট না করে একটা সুন্দর একাদশ আমাদেরকে উপহার দেয়, তারা আমাদেরকে একটা ভালো খেলা উপহার দিবে, তাহলে আমাদের এই রাত জেগে খেলা দেখা, সকালে না ঘুমিয়ে উঠে খেলা দেখা, খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকা, এগুলো আমাদের সফল হবে। উনি আমাদের নাম্বার 1 অলরাউন্ডার, ওনার কাছে অনেক বড় একটা দায়িত্ব। আমি মনে করি আজকের ম্যাচে উনি যেভাবে আউট হয়েছে এটা আসলে খুব দুঃখজনক ছিল। উনি এইখান থেকে ম্যাচ শেষ করার মতো এবিলিটি ছিল, মানে 25 মাত্র রান লাগতো, তখন তিনি আউট হয়ে গেছে। তো আমরা আশা করি যে এই সব যদি বাদ দেই, ম্যাচটাও জিতছি, এটা একটা ভালো পজিটিভ দিক। আমরা সেকেন্ড রাউন্ডে যাব, এটা এখন 100% না বললেও 90% আমরা শিওর আছি, কারণ নেপাল আর নেদারল্যান্ড আমাদের তুলনায় একটু উইক দল। নেদারল্যান্ডের বলবো না, নেদারল্যান্ড ভালো দল, কারণ তারা প্র্যাকটিস ম্যাচেও মনে হয় স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শ্রীলঙ্কাকে হারাই দিছিল। তো সেই ক্ষেত্রে এই দুই দলের থেকে শিওর শট জিততে হবে, আর সাউথ আফ্রিকার সাথে ভালো একটা ক্রিকেট খেলতে হবে, তাহলে সেকেন্ড রাউন্ড আমরা নিশ্চিত করব। আর অবশ্যই ব্যাটিংদের দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, শর্ট সিলেকশনগুলো ঠিক করতে হবে। টি-20 ম্যাচে খুব বেশি বল দেখার কিছু নাই, সেট হবেন, মারবেন, ম্যাচ বের করে দিবেন, এটা হচ্ছে আমাদের কাছে প্রত্যাশা।